আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হেডার ফুটার কি করে সেট করতে হয় আমরা সেটা দেখব। তো আসুন প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি। ওপেন করলাম। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমাদের সামনে যে স্ক্রিন এসেছে, এখানে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। উইন্ডোর বাম পাশে উপরে ইনসার্ট মেনু থেকে হেডার অ্যান্ড ফুটার। হেড মানে হচ্ছে মাথা, সুতরাং পেজের উপরে প্রতিটি পেজে একই লেখা দেওয়ার জন্য হেডার অপশনটি ব্যবহার হয়। অর্থাৎ আমার পেজ যদি 10টা হয়, তাহলে সেক্ষেত্রে বারবার তো 10 পেজে 10 বার লেখা যায় না, কিন্তু হেডার অপশনটি খুব মজার একটি অপশন, যে একবারে লিখলেই আমার অটোমেটিক 10 পেজ কেন শত শত পেজে অটোমেটিক সেম লেখা চলে আসবে। এটাই হচ্ছে হেডারের কাজ, সেম ফুটারের কাজ। বাট ফুটার হচ্ছে নিচে থাকবে পেজের, আর হেডার থাকবে উপরের পেজে। আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। হেডারে ক্লিক দিলাম, তারপরে আমাদের সামনে শো করছে যে বাম পাশে দেব নাকি তিনটি অবস্থানেই দেব নাকি বেশ কয়েকটি স্টাইল রয়েছে, এর মধ্যে যে কোনো একটি স্টাইল আমরা চুজ করব। যেমন ধরুন এই অপশনটি আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, ক্লিক দিলে আমাদের সামনে অপশন চলে আসছে, এই যে ডকুমেন্ট টাইটেল। এখন এটা হচ্ছে যে নামের ফাইলটি এখানে রেডি আছে সেই ফাইলটির নাম আমরা লিখে দেবো। এই যেমন ধরুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা শীট তৈরি করেছি, সুতরাং লিখে দেবো মাইক্রোসফট ওয়ার্ড, MICROSOFT মাইক্রোসফট শীট, মাইক্রোসফট ওয়ার্ড নট হ্যাঁ, হেডার সেট করা হয়ে গেছে। এখন এটা ক্লোজ করে দেব। বাস, এই যে দেখুন প্রতিটি পেজে চলে আসছে। আমরা যদি পেজ বৃদ্ধি করি কন্ট্রোল এন্টার দিয়ে কিবোর্ড থেকে প্রেস কন্ট্রোল এন্টার, হ্যাঁ, তাহলে পেজ আমাদের বাড়তে থাকবে। এই যে দেখুন, এই যে স্ক্রিনের নিচে বাম পাশে শো করছে, হ্যাঁ, এই যে এখানে যে 12টি পেজ রয়েছে আর আমরা এখন 12 নম্বর পেজ অবস্থান করছি। পেজ আপ দিয়ে আমরা উপরের পেজে যাব, দেখব যে প্রতিটি পেজেই কিন্তু চলে আসছে আমাদের হেডার। হ্যাঁ, এখন আমরা ফুটার সেট করা শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পরে ফুটারে ক্লিক দেব। একইভাবে ফুটার আমরা এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে ফুট মানে কি পায়ের পাতা, আর পায়ের পাতা মানে কি সেটা নিচে থাকে। অর্থাৎ একটা পেজের নিচে একই ধরনের লেখা দেওয়ার জন্য, হ্যাঁ, এই ফুটার অপশনটি ব্যবহার হয়। আচ্ছা, ফুটার হিসেবে আমরা কি দেবো এখানে, যেমন ধরুন আমরা এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, তার মধ্যে আমরা এই যে এটা দিলাম ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ব্ল্যাঙ্ক বাম পাশে দিলাম আমরা ফুটার। এখানে টাইপ করে দেবো আমরা যেটা ফুটার হিসাবে ইউজ করতে চাই। যেমন এই শীটটি যিনি তৈরি করেছেন, আমার নাম দিয়ে দিলাম রমজান আলী রাজু। এটা প্রতিটি পেজের নিচে থাকবে। ক্লোজ। হ্যাঁ, এখন দেখুন আমরা পেজ ডাউন করে দেখতে পাবো যে প্রতিটি পেজের নিচে ওই লেখাটি চলে এসেছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা হেডার এবং ফুটার সেট করব। আলহামদুলিল্লাহ, আমরা হেডার এবং ফুটার সেট করা শিখলাম। এবার আমরা শিখব হচ্ছে পৃষ্ঠায় নাম্বার দেয়া। কি করে আমরা পৃষ্ঠাতে নাম্বার দেব সিরিয়ালি 1 2 3 করে। মূলত হচ্ছে হেডার ফুটার মতোই পৃষ্ঠায় নাম্বার দেয়া, এটাও একটা হেডার ফুটার। হ্যাঁ, সুতরাং আমরা যদি ফুটারে পৃষ্ঠা নাম্বার দিতে চাই, যেমন ইনসার্টে ক্লিক দেব। ফার্স্ট টাইম আমি ইনসার্টে ক্লিক দেব, দেন এখানে রয়েছে পেজ নাম্বারে ক্লিক দেব। তারপর আমাদের সামনে বেশ কয়েকটা অপশন আসছে, বলছে টপ অফ পেজ, অর্থাৎ পেজের উপরে দেওয়ার জন্য এই যে বাম পাশে দেব নাকি মিডিলে দেব নাকি ডান পাশে দেব, নাকি বাম পাশে এই স্টাইলে দেব একটা লম্বা দাগ থাকবে, নাকি ডান পাশে এই স্টাইলে দেব পেজ শব্দটি উল্লেখ রেখে এভাবে দাগ থাকবে, অথবা একই সিস্টেম বটম আপ পেজ, অর্থাৎ পেজের নিচে আমরা পৃষ্ঠার নাম্বার দেব কিনা। একইভাবে এটা বামে, মাঝে কিংবা ডানে, অথবা এই স্টাইলে। আমরা ধরে নিচ্ছি যে বাম পাশে দেব, বাম পাশে না ডান পাশে দেই। ডান পাশে ক্লিক দিলাম।
হ্যাঁ, তাহলে ডান পাশে আমাদের পেজ নাম্বার সেট হলো, এই যে দেখুন পেজ নাম্বার চলে এসেছে। এবার ক্লোজ, বাস আমাদের প্রতিটি পৃষ্ঠায় নাম্বার চলে এসেছে। জি 6 নাম্বার পেজ, হ্যাঁ এভাবে 7 নাম্বার পেজ আমরা আসতে পারবো। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব, মানে আমাদের কাছে একটা প্রশ্ন যে পেজ নাম্বার যখন দিলাম তখন কিন্তু আমাদের ফুটারটা উঠে গেছে। আর এটাই স্বাভাবিক, যখনই আমরা আগে হেডার কিংবা ফুটার সেট করব, পরবর্তীতে পেজ নাম্বার দেব, তখন কিন্তু আর ওই হেডার কিংবা ফুটার আর থাকবে না, শুধু পেজ নাম্বারটাই শো করবে। কিন্তু এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যে পেজ নাম্বার, এখানে ডাবল ক্লিক করব, তারপর এই বাম পাশে এখান থেকে আমরা এখানে ফুটার সেট করে দেব। তারপরে এই যে ট্যাব দিয়ে আমরা এটাকে ডানে নিয়ে নেব, ব্যাস তাহলে আমাদের ফুটার নামটিও থাকবে এবং সেই সাথে পেজ নাম্বারও থাকবে। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা শিখলাম আজকে হেডার, শিখলাম আরো হচ্ছে ফুটার, আরো শিখলাম হচ্ছে পেজ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ। যদি এই ভিডিও থেকে শিক্ষার কোনো উপকরণ পাওয়া যায়, যদি এখান থেকে কিছু শেখা যায়, তাহলে অবশ্যই অবশ্যই লাইক আশা করি, লাইকটাই আমার পাওনা। আর শেয়ার আশা করি, অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।